চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কল্যাণের ডেরা মানে শ্রীরামপুরে একেবারে সুকান্ত মজুমদার এই মুহূর্তে তার বক্তব্য সরাসরি শোনাবো আপনাদের। এসআইআর নির্বাচন কমিশন করছে, নির্বাচন কমিশন এসআইআর করবে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত নয়। এবং কেন এসআইআর করা দরকার? এখন ম্যাপিং হচ্ছে। ম্যাপিং মানে কি? 2002-এ কাদের নাম আছে আর 2024-এ যে লাস্ট ভোটার লিস্ট হয়েছিল বা বর্তমান যে ভোটার লিস্ট তার মধ্যে কতজনের সাথে কতজনের নামের মিল আছে, কতজনের সাথে নামের মিল আছে। অবাক কাণ্ড, উত্তর 24 পরগনায় দেখা যাচ্ছে 55% মানুষের মিল আছে, 55% মানুষের মিল নেই। অর্থাৎ 100 জনের মধ্যে 55 জন তাদের 2002-এ নাম ছিল না, 2024-এর লিস্টে নাম আছে। নাম ঢুকলো কোথা থেকে? উত্তর দেবেন না আপনারা? ভাবছেন চুরি করে বেঁচে যাব? পরিষ্কার বলে দিচ্ছি, যারা বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে, কোনো পাপের ব্যাটার ক্ষমতা নেই তাদের। এই পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করে যাওয়া পশ্চিমবঙ্গ। এই পুরো বাংলা তো পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল, কারণ পুরো বাংলা জনসংখ্যার হিসেবে সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল। তখন ঠিক হয়েছিল যে প্রদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারা পাকিস্তানে যাবে, আর যে প্রদেশ হিন্দু সংখ্যাগরিষ্ঠ তারা ভারতবর্ষে আসবে। তো পশ্চিমবঙ্গ তো বাংলাদেশে যাওয়ার কথা ছিল। আমাদের বাবা, রাজনৈতিক বাবা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি লড়াই করেছিলেন এই পশ্চিমবঙ্গ তৈরি। আর সেই পশ্চিমবঙ্গে রাজীব ব্যানার্জি আমাদেরকে ডায়লগ দেবে, সাবিনা ইয়াসমিন ডায়লগ দিবে, আমরা শুনবো যে রক্ত গঙ্গা বইয়ে দেব। রক্ত গঙ্গা যদি বওয়াতে চান, মনে রাখবেন ওই রক্তের গঙ্গাতে আপনিও ভেসে যাবেন। সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করতে জানে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগুন নিয়ে খেলবেন না। দিদি, আমরা আগুন নিয়ে খেলি। আমাদের জন্মদিনেও এখনো মা পায়েসের বাটিটা দিয়ে প্রদীপটা মুখের সামনে ধরে আগুনটা দেখায়। আর যেদিন মারা যাব সেদিনও এই দেহে আগুন লাগবে। আগুন নিয়ে আমরা ভয় পাই না। যারা ভয় পায় তাদেরকে বলুন আগুন নিয়ে খেলার কথা। খেলছেন আপনি আগুন নিয়ে। আপনি অমিত শাহকে বলছেন মির্জাফর। আরে মির্জাফর যদি বাঙালির সাথে যদি কেউ মির্জাফরগিরি করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা আর মির্জাফর এক হয়ে গেছে। আর ভাবছেন বিজেপিকে ভয় দেখিয়ে খগেন মুর্মুকে ঢিল মেরেছে আমাদের সাংসদ। আপনারা দেখেছেন দরদর করে রক্ত করেছে। কিন্তু আপনারা ভাববেন না যে আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পাত্র আমরা নই। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি বাবা তৃণমূল তুমি। আর এতই যদি দম থাকে না, এই কল্যাণদা থেকে শুরু করে, কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেসের রাজীব ব্যানার্জি, ওদিকে সাবিনা ইয়াসমিন, আরো কত বড় বড় নেতা, এত যদি বাপের বেটা হও, পুলিশটা সরিয়ে দিয়ে এসো না, দেখি কত দম কার মধ্যে আছে। ভারতীয় জনতা পার্টিতে ভারতীয় জনতা পার্টির ট্যাগ করলেই তো 5টা করে কেস দাও, হরেক মাল 5টা কেস। অর্জুনদার কতগুলো? 100 হয়েছে? ও 200 হয়ে গেছে। তো অর্জুনদার 200 হয়েছে, আমার 40-45টাতে যাচ্ছি এখন। আর তো এত কেস কেন দিতে হয়? পুলিশের ঘোমটার তলে গিয়ে তৃণমূল নেতাদেরকে কেন লুকোতে হয়? আরে অতই যদি দম থাকে, অতই যদি বীর পুঙ্গব হয়ে থাকো, তাহলে নামো রাজনীতির ময়দানে, পুলিশকে সরিয়ে দিয়ে নামো। আমরাও কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেব, দেখবো যে তখন কত দম তোমাদের আছে, সেই দম আমরা দেখব। এবং আমি তখনও বলেছিলাম, আজও বলছি, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় 15 মিনিট লাগবে না, পশ্চিমবঙ্গের সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ হয়ে যাবে। এমনকি ভাইপো বাড়ি থেকে বেরোবে না, ভাইপো বাড়ি থেকে বেরোবে না। এদের কত বড় বীরত্ব আমাদের জানা আছে। যখনই যেখানে যায় তার আগে 1000 করে পুলিশ পাঠায়। মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য 1500 সিভিক ভলেন্টিয়ার যায় সিভিল ড্রেসে, যাতে বুঝতে না পারে যে এরা পুলিশ। সিভিল ড্রেসে সেখানে নিয়ে গিয়ে ভিড় বাড়ানো হয়। ভিড়ও তো হয় না আজকাল, দিদিমণিকে দেখতে আর ভিড় হয় না। দিল্লিতে গেলে বলছে দিদি আঁচলের তলায় লুকিয়ে নাকি যায়। তো আজকে আমি শুধু এটুকুই বলবো, কার আঁচলের তলায় লুকোয় আমরা জানি না, কিন্তু পুলিশের আঁচলের তলায় লুকোয় এ বিষয়ে কোনো সন্দেহ আমাদের নেই। আর এর বেশি আমি বেশি কথা বলবো। কল্যাণদা আমার সম্বন্ধে অনেক কথা বললেন,
আমি খুব বেশি কিছু বাইরে বলবো না, কারণ আমরা রাজনীতিকে ব্যক্তিগত জায়গায় টানি না। কিন্তু কল্যাণদা যদি মুখ খুলতে শুরু করি তাহলে কি হবে? ছোট্ট করে একটু দিই, কি শুনবে? একদম। আমি ছোট্ট করে একটা ইনফরমেশন পেলাম, আপনাদের সাথে শেয়ার করি। কি একটা লাইব্রেরি আছে আপনাদের ওখানে, শ্রীরামপুর কলেজের লাইব্রেরি। সেই লাইব্রেরিতে কে একজন নাকি মালিশ করতে করতে চাকরি পেয়ে গেছে। কল্যাণদাকে মালিশ করতে চাকরি পেয়ে গেছে। নামটা বলবো কল্যাণদা? নামটা আছে টুম্পা ঝুম্পা এরকম কিছু একটা হবে আর কি। এর থেকে বেশি কিছু খুললাম না, তাহলে বাইরে মুখ দেখাতে পারবেন না। আপনারা খোঁজ নিন কে লাইব্রেরিতে তেল মালিশ করে চাকরি পেয়েছে। আগে যাদবকে মালিশ করতো, যাদব চাকরি দিতে পারলো না, তখন কল্যাণদার কাছে চলে গেল। কল্যাণদাকে মালিশ করলে কল্যাণদা খুশি, কল্যাণদা চাকরি দিয়ে দিল। আমি এগুলো বেশি কিছু বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপার। দেখুন, আপনি বলেছেন ভাষণে, আপনার ভাষণ তো না বাইট দিয়েছে, সুকান্ত মজুমদারকে ফু দিলে নাকি উড়ে যাবে। তা আপনাদের ফুয়ের গল্পটা বলি তাহলে। আপনারা কলকাতা থেকে অনেক দূরে, কলকাতা থেকে আমার এলাকা অনেক দূরে, তাই হয়তো আপনারা খবর পান। 2024-এর ইলেকশনে ফু দিতে কারা কারা গেছিলেন বালুরঘাটে জানেন? এই কল্যাণদার কথা মতোই মমতা ব্যানার্জি মাত্র 4 বার 4টি বিধানসভায় সভা করেছে। শুধু বালুরঘাট লোকসভাতে, অন্যগুলো ছেড়ে দিন। বালুরঘাট লোকসভার 4টে বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার গিয়ে 4টি সভা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2টি বিধানসভায় আলাদা আলাদা দিনে 2টি সভা করেছে, 6টি বিধানসভা কভার হয়ে গেল। বাবুল সুপ্রিয়, দেব, বীরবাহা হাসদা, ব্রাত্য বসুকে নিয়ে 7 দিন বসিয়ে রেখেছিলেন, সবাই ফু দিচ্ছে, ফু ফু ফু। সুকান্ত মজুমদার কিন্তু হারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ফু দিতে দিতে ফুপা হয়ে গেলেন, কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু ঠিক জিতে বেরিয়ে এসছে। সেই না, আপনি তো কোন বাংলা একটা কথা আছে না, হাতি ঘোড়া রসাতল, অনেকে বলে হাতি ঘোড়া গেল তল, ব্যাং বলে কত জল। তো এই ফু দেওয়ার পদ্ধতি এরা করে এসছে, প্রত্যেকেই ফু দিয়েছে 7 বার 6 বার টানা লাগাতার। দেবকে পাঠিয়েছে রোড শো করতে, কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু এখনো বহাল তবিয়তে রাজনীতিতে জিতে টিকে আছে। এবং আমি বলে দিচ্ছি 29-এও জিতবো, সেই ক্ষমতায় এখান থেকে ঘোষণা করবে। কারণ 29-এ যেটা অনেক সহজ হয়ে যাবে, কারণ 26-এ বিজেপির সরকার তৈরি হয়ে যাবে। 26-এ বিজেপির সরকার তৈরি হয়ে যাবে। এবং আপনাদেরকে আশ্বস্ত করছি, দেখুন এসআইআর গোটা ভারতবর্ষে হচ্ছে। একজন পিআইএল করেছে সুপ্রিম কোর্টে, সেই পিআইএলে নির্বাচন কমিশন গিয়ে স্পষ্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্টে যে আমরা গোটা রাজ্যে, গোটা দেশে এসআইআর করব। 5টি রাজ্যে ভোট আছে, তাদের ভোটের আগেই আমরা এসআইআর করে নেব। সবার জন্য এক নিয়ম, কোনো আলাদা নিয়ম নেই। এমনকি আমাদের বিরোধী দলের অন্যান্য জায়গায় যারা, যেখানে সরকার আছে সেইখানে বিরোধিতা করছে, তারা কংগ্রেস বিরোধিতা করছে, ডিএমকে বিরোধিতা করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধিতা কেউ করছে না। গৃহমন্ত্রীকে মির্জাফর কেউ বলেনি, তৃণমূলের নেতারা রক্ত গঙ্গা বইয়ে দেবো বলছে, কোনো বিরোধী দলের নেতা কিন্তু বলেনি। এমনকি রাহুল গান্ধীর মতো পাপ্পুও বলেনি। এরা কেন বলছে? আমাকে একজন বলছে, দাদা আপনি জানেন না? কেন? বলছে ছোটবেলায় একটা গল্প শুনেছেন। বলে কোন গল্প? বলছে যে এক রাজকুমার খুঁজতে খুঁজতে এক রাক্ষসের দেশে পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে দেখছে রাজকুমারী শুয়ে আছে, ঘুমিয়ে আছে, মাথার কাছে সোনার কাঠি, পায়ের কাছে রূপোর কাঠি, যে পরিবর্তন করে দিয়েছে। রাজকুমারী ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে বলছে রাক্ষসের দেশে এসছো, তুমি চলে যাও। তো রাজকুমার খুব বীর, বলছে আমার হাতে তরোয়াল আছে, আমি রাক্ষসদেরকে মেরে দেবো। তো বলছে রাক্ষস এভাবে তো মরবে না। তাহলে কিভাবে মরবে? বলছে দেখছো সামনে তাল পুকুর আছে, তাল পুকুরে ডুব দিবে, গিয়ে দেখবে একটা তাল গাছ আছে জলের নিচে, সেই তাল গাছের মাথায় একটা কৌটো আছে, তার ভিতরে একটা ছোট কৌটো আছে, তার ভিতরে একটা ছোট কৌটো আছে। শুনেছেন ছোটবেলায় এই গল্পটা? ঠাকুরমার ঝুলিতে ছিল। তার নিচে একটা ছোট কৌটো আছে, আর সেই কৌটোর মধ্যে একটা কালো ভিমরুল আছে। ওই ভিমরুলের মধ্যে রাক্ষসের প্রাণ আছে। ওর ডানা ছিললে রাক্ষসের হাত ছিঁড়ে যাবে, মুন্ডু ছিললে রাক্ষসের মাথা ছিঁড়ে যাবে। রাজকুমার তাই করলেন। রাজকুমার কি করলেন? তাল পুকুরে ডুব দিয়ে কৌটোর মধ্যে কৌটো, কৌটোর মধ্যে কৌটো থেকে ভীমরুল বের করলেন। রাক্ষসের যখন মাথা ছিঁড়ে দিলেন, সব রাক্ষস মরে গেল। সেরকম তৃণমূল কংগ্রেসের প্রাণ
এই এসআইআর এর মধ্যে আছে, ভোটার লিস্টের মধ্যে আছে। ভোটার লিস্ট সংশোধন হলে তৃণমূল কংগ্রেসের শেষ। আর এবার তো আমি অদ্ভুত সহযোগ দেখতে পাচ্ছি, মানে কোইন্সিডেন্স যাকে বলে ইংরেজিতে, বলে কি, দেখুন আমরা দুর্গাপুজো কিছুদিন আগে পালন করলাম, কি করলাম তো, দুর্গাপুজো ভগবান রামচন্দ্র চালু করেছিলেন। ভগবান রামচন্দ্র অকাল বোধন করেছিলেন, অর্থাৎ অসময়ে দুর্গাপুজো করেছিলেন। কেন করেছিলেন? রাবণকে বধ করতে হবে বলে। মা দুর্গা আরাধনা করলেন 108টা পদ্ম দিয়ে, রাবণ বধ হয়ে গেল। এবার আমি লক্ষ্য করলাম যে এবার দুর্গাপুজোতে মাননীয় নরেন্দ্র মোদীও আমাদের দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক বলে একটা বাঙালিদের জায়গা আছে, সেখানে বাঙালিরা দুর্গাপুজো করেন। মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে সেখানে মা দুর্গাকে আরতি করেছেন, মা দুর্গাকে আরাধনা করেছেন। আমার বিশ্বাস ঠিক যেমন রামচন্দ্র মা দুর্গার আরাধনা করে রাবণের বধ করেছিলেন, সেরকম নরেন্দ্র মোদীর আরাধনাতে এই রাজনৈতিক রাবণ, তৃণমূল রাবণ বধ হবে। আর এবার 26-এ বিজেপির সরকার এখানে তৈরি হবে, নরেন্দ্র মোদী। কিন্তু আপনাদেরকে এখান থেকে আমাদের সিট দিতে হবে। কি দেবেন তো এবার? শ্রীরামপুর থেকে দেবেন তো সিট? একদম। সবাই মিলে তাহলে প্রতিজ্ঞাবদ্ধ হন আর বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আর কল্যাণ ব্যানার্জির জন্য আসেনি, তাই শাড়ি আর চুরি নিয়েছি আমরা। ওরা তোমাদের ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্ট না। এখানে রেখে দেওয়া হবে, ও যেন পরে যায় এখান থেকে এসে, না এলে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, রাজনীতিতে আমরা হিংসায় বিশ্বাস করি না। কিন্তু কেউ আমাদেরকে বলবে খেলো খেলো খেলো, আমরা তো খেলবো না, এটা হতে পারে না। ঠিক তো, খেলতে হবে তো। হ্যাঁ, তাহলে কল্যাণ দা এরপরে যদি খেলতে ডাকে, আমি শ্রীরামপুরের কর্মীদেরকে বলে দিচ্ছি ভালো করে খেলবেন, ভালো করে খেলুন। পুলিশের হাত থেকে, কোর্ট থেকে বের করে আনার দায়িত্ব সুকান্ত মজুমদার নিচ্ছে, ভারতীয় জনতা। লড়াই করুন এবং শ্রীরামপুর থেকে সিট জিতে এবার নরেন্দ্র মোদীর কাছে পৌঁছন, নরেন্দ্র মোদীর সরকার গঠন হোক, এই আবেদন রেখে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ডেরা শ্রীরামপুরে সুকান্ত মজুমদার তার বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। এবং এসআইআর এর মধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রাণ ভোমরা রয়েছে এবং সেক্ষেত্রে এই এসআইআর এর হলেই প্রাণ ভোমরা বেরিয়ে যাবে এবং তৃণমূল কংগ্রেস খতম হয়ে যাবে, এমনটাই মন্তব্য করলেন সুকান্ত মজুমদার।